6 নম্বর হলো শবে কদর তালাশ করা রমজানের বেজর রাত্রিগুলোতে, শেষ দশকের। এই ছয়টা মোটা দাগের বড় বড় অতিরিক্ত বিশেষ আয়োজন রমজান উপলক্ষে। আর আগের 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার তাহাজ্জুদ, মাগরিবের পরের আউয়াবিন, সকালবেলার ইশরাক, সারাদিনের কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, হালাল উপার্জন, সমস্ত গুনাহ বর্জন। এ তো আগের মতোই চলবে। এটা যেমনি যেটা আছে এটা তো চলমানই ছিল নাকি? নামাজ কোনো কম বেশ হয়েছিল? হয়েছে। তার আগেরগুলো হুকুম তো আছেই, আর আরো অতিরিক্ত আরো 6টি বড় বড় হুকুম আল্লাহ তাআলা দিয়েছে। তো আমরা সেগুলো আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা করতে পারলাম। এখন দেখার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই পূর্ণ 1 মাস রমজান, এখন রমজানের পর আমরা বিশ্লেষণ করি, যোগ বিয়োগ হিসাব কিতাব মিলাই, যত ব্যবসায়ী এই রমজানে, বিশেষ করে কাপড় ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, মুদি মাল, তারা রমজান শেষে তাদের হিসাব মিলাইছে বা মিলাইতেছে। লাভ হইল কত, মাহাজন পাইবে কত, কোন দোকান থেকে কত মাল কিনছে, পাইকার, সব কিছু যোগ বিয়োগ লাভ লোকসান হিসাব করতেছে। কি পেল কি না পেল, আইলো কত, রইল কত, গেল কত, খরচ হলো কত, ইত্যাদি ইত্যাদি। তো আমরাও রমজান মাস শেষে হিসাব মিলাই যে রমজান আল্লাহ তাআলা এত বড় একটি শ্রেষ্ঠতম মাস আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছিলেন, আর সেটা আমাদের অর্জন হলো কেমন, এটারও একটা হিসাব মিলানো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো, হিসেব করো, খেয়াল করো যে আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো। তাহলে এটা আমাদের হিসাব করা দরকার। আল্লাহ তাআলাই বলছে, এবারের রমজান থেকে আমি আমার আখিরাতের জন্য কি সংগ্রহ করলাম, এবারের রমজান থেকে আমার অর্জন কি। রমজান তো আমার থেকে পার হইল, আমরা হায়াত পেয়েছি। ওই বেটা কথা বলো না, একদম চুপ, একদম কথা বলবো না বেটা। কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো। তো এটা হিসেব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, হিসেব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং হিসেব করে করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ফেরেশতা তোমার হিসাব নেওয়ার আগে আগে হাসরের মাঠে তুমি নিজেই তোমার হিসাব করো, তোমার হিসেব করো। আখিরাতের পুঁজি সংগ্রহ হলো কর্তুক, এটার হিসেব লাগাও। তাহলে এই সবটা কথা মিলাইলে হিসাব করা, একটা যোগ বিয়োগ মিলানো আমাদের উচিত। রমজান শেষে আমরা যোগ বিয়োগ মিলাই যে রমজান আল্লাহ তাআলা কেন দিলেন। রহমতের দুয়ার খুলছিলেন, জান্নাতের সব দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ ছিল, শয়তান শেকলে বন্দী ছিল। একটা নফলকে আল্লাহ ফরজ বানায় দিছেন, একটা ফরজকে 70টা ফরজের সমান বানায় দিছেন। নেকি আর নেকি, নেকি আর নেকি। শুরুটা রহমত, মাঝখানেরটা মাগফিরাত, শেষটা নাজাত। এই ঘোষণা কেন দিলেন? এরপরে আপনার ইফতার, সাহরি, পুরা মাস রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, এগুলো কেন দিলেন?
এই সব কিছু দিয়ে রমজানকে সাজিয়ে আমাদের জন্য দিয়ে এবং আমাদেরকে হায়াত দিয়ে আমলের সুযোগ দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছেটা কি, কি চাচ্ছিলেন আমাদের কাছে, সেটাও শোনা দরকার। সেটা আমাদের মধ্যে অর্জন হলো কদ্দুর, এটাও বিশ্লেষণ করা দরকার। সবাই একসাথে বুঝবে না, আমরা জানি। এটা একজন বুঝলে তার জন্যই বললাম, আর 2-4 10 জন 50 জন কিছু আলতু ফালতু গাফেল থাকবেই। কিন্তু যারা বুঝেন তারাই বলেন হিসাব মিলান। যারা আখেরাত বুঝেন, যারা বোঝেন মৃত্যু পরবর্তী হিসাব কিতাব আছে, যারা মনে করেন যে আপনাকে পরকালে যেতে হবে, এটা যে বোঝেন, এবার একজন হোক, আপনি ভাবেন যে রমজানে এবার আমার অর্জন কি হলো। কাপড় ব্যবসায়ী এই মুহূর্তে হিসাব মিলাই লাইছে, মুদি দোকানদার এই মুহূর্তে হিসাব মিলাই ফেলছে, কারণ বৃহস্পতিবারে ঈদ হইছে, বৃহস্পতি শুক্র শনি রবি মোটামুটি তার আইডিয়া হয়ে গেছে তার লাভ লোকসান কত, পাইকারে মহাজন পাইবে কত, তারে দিতে হইবে কত, তার লাভ আছে কত, মাল আছে কত। আমি গত বছর একবার ঈদের পর দিন জুতার দোকানে গেছিলাম আমার বাচ্চাদের জন্য জুতা কিনতে, ঈদের পর দিন ইচ্ছে করে। তো গিয়ে দেখছি জুতার দোকানদার আমার পরিচিত, উনি আপনার জুতা সব বক্স খুলতেছে, মিলাইতেছে, সেটিং করতেছে। তো আমি বললাম যে আপনি দোকান খুলে রাখছেন? কয় না হুজুর, কাস্টমার নাই, কিন্তু এমনিতে আমি আমার হিসাব মিলাইতেছি। তাইলে বোঝা গেল তারা তাদের হিসাব মিলাইয়া ফেলছে এই 2-4 দিন। তা আমরাও আমাদের হিসাব মিলাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা রমজান কেন দিলেন? আর দ্বিতীয় হলো, সেটা আমার অর্জন হলো কদ্দুর, যে জন্য দিছিলেন। তো এটার প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা রমজান কেন দিয়েছেন, এটা আল্লাহ নিজে বলছেন। কেন দিয়েছেন? 2টা কারণে দিয়েছেন। আমাদের থেকে 2টা জিনিস তিনি চাচ্ছেন। 1 নাম্বার হলো লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিলাম, রোজার হুকুম দিলাম, এই পুরা রমজান বান্দা তোমাদেরকে দিলাম ইমানদার। উদ্দেশ্য হলো 1 নম্বর, তোমরা সকলেই মুত্তাকি হবে, তোমরা সকলেই তাকওয়ার গুণ অর্জন করবে। এটা অর্জন যেন তোমাদের হয়, তাকওয়া, তোমরা যেন মুত্তাকি হতে পারো, এই জন্য রমজান দিলাম। এলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই যে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো, তোমাদের মধ্যে যেন শুকর আদায়ের অনুভূতি আসে, তোমরা যেন আল্লাহর শুকর আদায় করতে পারো, এই জন্য রমজান দিলাম। যে মেহেরবান মাওলা আমাকে 1 মাসে আমার সময় নিলেন কম, নেকি দিলেন বেশি। আমারে আল্লাহ তাআলা দয়া না করলে, আল্লাহ না দিলে 1-এ 70 কে দিবে আমারে? 1-এ 700 কে দিবে আমারে? 1 রাতে আমারে 83 বছর 4 মাস, 1 রাত শবে কদর, এত বড় নেকি। 83 বছর 4 মাস, কেউ যদি 10টা শবে কদর পায়, 10 বছর, 10 বছর হায়াত পাইছে, 10 বারে 10টা শবে কদর হয়েছে না? তো 10টা শবে কদর পেল, তো সে প্রতিটাই যদি 83 বছর 4 মাস হয় নিঃসন্দেহে, তাইলে 10 83 বছর 4 মাসে কতগুলো হইল? আপনি 80 করে ধরলে তো 800 বছর, এরপরে তারও। তাইলে আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নেকি দিলেন, এত বড় সুযোগ দিলেন, নেয়ামত দিলেন, আমি যেন এর শুকর আদায় করি, এইটা আল্লাহ তাআলা আমাদের কাছে চাচ্ছেন। তাহলে এই 2 কথা, আল্লাহ তাআলার চাওয়া তোমরা মুত্তাকি হবে, আল্লাহ তাআলার দ্বিতীয় চাওয়া তোমরা শুকর আদায় করবে। তো বলেন তো কি কইছি? রমজান থেকে আল্লাহ তাআলার প্রথম চাওয়া আমাদের নিকট কি? তোমরা সকলে মুত্তাকি হবে। না না, মাথা লাড়লেন না, মুখে কন মিয়া, আবারও কয় না, মুখে বলেন এটা,
তোমরা সকলে মুত্তাকি হবে, বলেন এটা, সবাই বলেন। এটা মাতালার কি আছে? এটা মুখে বললে সমস্যা কি? এটা বাংলা বুঝছেন না, তাহলে ইংরেজিতে কই বলেন, আরবিতে বলতাম নি তো, বাংলা বললে বাংলা বলেন। সকলে যেন কি হই? মুত্তাকি। মুত্তাকি, তাকওয়ার গুণ অর্জন যেন হয়, এটা হলো টার্গেট। ডাক্তার সাহেব যে আপনাকে এই 1 মাসের ওষুধ দিছে, ওনার টার্গেট যে ইনশাআল্লাহ আশা করি 1 মাসের ভিতরে রোগী সুস্থ হয়ে যাবে। উনি যে আপনারে 15 দিন হসপিটালে থাকতে বলছে, উনি একটা টার্গেট নিছে যে আশা করি 15 দিনের ভিতরে রোগীটা ঘরে ফিরতে পারবে, ঠিক না? এরকম এই জন্য লিখে দেয় 15 দিন পর দেখা করবেন, 1 মাস পর দেখা করবেন, 2 মাস পর দেখা করবেন। উনি একটা টার্গেট নেয় যে আশা করি এর ভিতরে রোগী কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 মাসের প্রেসক্রিপশন দিছি, 1 মাসের জন্য যাবতীয় ঔষধ সবকিছু সাজাইয়া আমি আল্লাহ তাআলা দিয়েছি। টার্গেট আশা করি তুমি 1 মাসের ভিতরে মুত্তাকি হবে, তাকওয়ার গুণ অর্জন হবে। আর যদি তাকওয়ার গুণ অর্জন হয়, মুত্তাকি হতে পারো, তো নিশ্চিত শুনে নাও যে মুত্তাকি সে সরাসরি জান্নাতি, সে সরাসরি জান্নাতি, সরাসরি জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সে কি? জান্নাতি। বলেন, যে মুত্তাকি সে কি? জান্নাতি। এখন তাইলে বোঝা গেল তাকওয়ার গুণ যেন আমার মধ্যে রমজান মাসের পরে, রমজানের এই 30 দিনের ভেতরে যেন অর্জিত হয়, এটা ছিল আল্লাহ তাআলার ইচ্ছা, চাওয়া, টার্গেট। এজন্যই রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর এত কিছু দিছেন। এজন্যই রহমতের দুয়ার খুলছেন, জান্নাতের দুয়ার খুলছেন, জাহান্নামের দরজা বন্ধ করছেন, শয়তানরে আটকায় রাখছেন, নেকির পরিমাণ বাড়ায় দিছেন, ঠিক না? এখন এখানে দুই বিশ্লেষণ করেন যে তাকওয়া কাকে বলে আর সেটা আমার মধ্যে আসলো কিনা, তাইলে তো আপনি বুঝবেন টার্গেট হাসিল হইল কিনা। তাকওয়া বলে কাকে? একদম সহজ কথা হইল, তাকওয়া হলো মালাকাতুন ফিল কলব, মানুষের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে, দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম তাকওয়া। সেটা কিসের যোগ্যতা? যোগ্যতাটা হলো এমন একটি যোগ্যতা, তাকওয়া মানে এমন একটি যোগ্যতা ব্যক্তির অন্তরে তৈরি হয়, যেই যোগ্যতা তৈরি হলে ওই ব্যক্তির জন্য যাবতীয় গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয় এবং সমস্ত নেক আমলে সে অভ্যস্ত হয়ে যায়। এইটারে বলে তাকওয়া। এই গুণ, এই শরীরের এই যোগ্যতাটা দেহের ভিতরে যদি, হৃদয়ের ভিতরে যদি এই যোগ্যতা অর্জিত হয়, তাইলেই বোঝা গেল এই লোকটার তাকওয়া অর্জিত হয়েছে, এই লোকটা মুত্তাকি হয়েছে, এই লোকটা জান্নাতি হবে। তাহলে এখন বলেন সহজ কথা, যেটা আমি সময় কম দেখে তাড়াতাড়ি কইতেছি। এখন আমরা প্রত্যেকেই বলেন, এই কইলাম আগেই বলে নিছি যে যারা বুঝছেন তারাই বলেন যে রমজান তো শেষ হইল, আপনার বুধবার দিন সন্ধ্যাবেলা ইফতারের সময় সূর্য ডুবছে, তো 30 দিন পূর্ণ হয়েছে। এখন বলেন এই গত বুধবার সন্ধ্যা থেকে নিয়ে আজকের রবিবার এই আসর পর্যন্ত, এই যে এখন আসরের ওয়াক্ত গেল, আজকে রবিবার, এই পর্যন্ত আমাদের হালাত কি? ওইটা দেখতে হবে আমাকে, যে আমার ভিতরে এই অনুভূতি, এই যোগ্যতা, এই স্পৃহা আসছে কিনা, যে গুনাহ ছেড়ে দিতে মন চাচ্ছে, নেক আমলে অভ্যস্ত হচ্ছি বা করতেছি, এটা আসলো কিনা। যদি আসে আমার রোজা সার্থক, রমজান সার্থক, আল্লাহ তাআলার যে টার্গেট, এই টার্গেট অর্জন হলো। এখন বলেন বুধবার দিন মাগরিব থেকে আজকের রবিবার আসর পর্যন্ত, এই পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ এবং নামাজগুলো ছুটে গেছে, যারা নামাজগুলো পড়ে নাই,
তাদের তাকওয়া কোথায়? কথা বলেন না কেন? তাহলে রমজানের যে উদ্দেশ্য এক মাসের, সেটা কি তাদের জন্য অর্জন হলো? বুধবার দিন সন্ধ্যা থেকে এই পর্যন্ত যারা পুনরায় রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, ওনাদের তাকওয়া কোথায়? কথা উত্তর দেন না কেন? বুধবার দিন সন্ধ্যা থেকে আজকের রবিবার আসর পর্যন্ত যারা বিড়ি সিগারেট খাইতেছে অনবরত, তাদের তাকওয়া কোথায়? বুধবার দিন সন্ধ্যা থেকে আজকের আসর পর্যন্ত যেই মহিলাগুলো বেপর্দা চলতেছে, যেই মেয়েগুলো বাজারে হাটে রাস্তায় অসভ্য, এই বেহায়া বেশরম ঘুরতেছে, এই বেহায়াদের তাকওয়া কোথায়? তাহলে এরা উপোস রইল কেন? এরা ইফতার করলো কেন? এরা সাহারি খাইলো কেন? এরা উপাস রইল কেন? একটা ওষুধও কি কোনো কাজে দিল না? কি ওষুধ খাইলেন? কি কোম্পানির ওষুধ খাইলেন? কি খাইলেন? যেই ছেলেগুলো এই বুধবার দিন সন্ধ্যা থেকে আজ পর্যন্ত, আজকের রবিবার আসর পর্যন্ত জঙ্গলি জানোয়ারের মতো শুধুই ঘুরছে, এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, শুধুই মোবাইল টিপতেছে অথবা নারীর পিছনে মেয়ের পিছনে ঘুরতেছে, গান বাদ্য নাচ গান, আপনার ড্যাকসেট এবং পিকআপের মধ্যে গাড়ি ভাড়া করে ড্যাকসেট বাজাইয়া নাচতেছে, গাইতেছে, ফুর্তি করতেছে, এই অসভ্য জানোয়ার, এই জানোয়ারদের তাকওয়া কোথায়? এই হাইওয়ানরা, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে শিখল কি? এরা রমজান কি পালন করলো? এরা কিসের ঈদ করছে? কার ঈদ? ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার না, ঈদ কোনো দলের না, ঈদ কোনো পার্টির না, নেতার না, ঈদ তো আল্লাহ তাআলার দেওয়া। নবীজি বলছে ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জাহিলি যুগের গান বাজনো, নাচ গান, খেল তামাশার 2 দিন, সেটার পরিবর্তন করে আল্লাহ তাআলা তোমাদেরকে তার চাইতে উত্তম এই 2টি দিন আল্লাহ দান করেছেন। সেই 2টাই হলো, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর, একটা কোরবানির ঈদ, একটা রোজার ঈদ। এটা কে দিয়েছেন? তাহলে যিনি দিলেন আপনি তার উল্টো মতে পালন করলেন, এই লোকের মতো বেয়াদব, তার মতো গাদ্দার, এই ছেলেটার মতো অসভ্য আর কে হইতে পারে? এই ব্যক্তমিজে কার ঘরে জন্ম নিছে? যে ঈদ মানে মনে করছে যে চুলের কাটিং, ঈদ মানে মনে করছে যে মেয়ের পিছনে ঘুরা, মনে করছে খারাইয়া মুতা, ঈদ মানে যে মনে করছে নাচ গান আর ডেকসেট বাজানো, এই অপদার্থ, এই হাইওয়ান, এই মুসলমানের ঘরে কি হইল? এটা বলে, এটা তুই তোর কোন বাপের ঈদ পালন করতেছ? তুই কার ঈদ পালন করছস বেটা? তোর ঈদ দিল কে? বুঝি এই চুল ফিরানের লাগিয়া শুধু ঈদ? হ্যাঁ, শুধু এই নাচ গানের জন্য ঈদ? হ্যাঁ, আমার একটা বয়ান আছে, আমি গত 2 বছর আগে বলছিলাম, আমার ছেলে আমারে জিগাইছিল ঈদের দিন, ওই পিকআপের মধ্যে ডেকসেট দিয়ে এরকম ফুলাফাই নাচে, আমারে জিগাইছিল যে আব্বু এরকম করে কায়রা? আমি বলছিলাম এগোরে কুত্তা কামড়াইছে, এগুলো রে কুত্তা কামড়াইছে। কুত্তা কিসে কামড়াইছে? এগুলারে যতগুলো গান বাদ্য করছে এগুলারে কুত্তা কামড়াইছে মূলত। এই জন্য যেগুলো নারীর পিছনে হাঁটছে, নর্তকীর ছবি আর নাচ গান আর উলঙ্গপনা, এর মাধ্যমে ঈদ উদযাপন করছে, এগুলারে মূলত কুত্তা কামড়াইছে। এই কারণে এরা মায়ের পরিচয়, বাবার পরিচয়, বংশের পরিচয়, ধর্মের পরিচয়, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, কোরআনের পরিচয় সব ভুলে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহর দুশমন, বেহায়া, নর্তকী, বেশরম, তাদের মতো করে ঈদ, তাদের মতো করে খুশি আর আনন্দ করছে।
এটা কোনোভাবেই মুসলমানের ঈদ হইতে পারে না। মুসলমানের ঈদ তো শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। মুসলমানের ঈদ ছিল 2 রাকাত শুকরের জন্য, ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ পড়া। মুসলমানের ঈদ ছিল তো গরিব দুঃখীর মাঝে, অসহায়ের মাঝে ঈদের আনন্দ, তাদেরকে অংশগ্রহণ করা। মুসলমানের ঈদ তো ছিল নিজের আপন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। মুসলমানের ঈদ তো ছিল নিজের স্ত্রী সন্তান বা পরিবারের সাথে হালাল আনন্দ হতেই পারে। আমি তো ফজরের নামাজ পড়ে ঈদের দিন বিবি বাচ্চা নিয়ে তালিম করছি ঘরে অল্প সময়। আমার 2-2.5 বছরের মেয়ে, ওরেও ঘুমের থেকে উঠাইয়া কোলে নিয়ে বসে একসাথে কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালবেলা বেজোড় সংখ্যক খেজুর খেতেন, সেই খেজুর খাইছি। একটা করে 2টা, 1টা 3টা 5টা এরকম খেতেন। খেজুর খাইলাম, সবাই নিয়ে দোয়া করছি। সবাই আমার ছেলে মেয়েদেরকে বলছি যে আব্বু আমরা গান বাদ্য, নাচ গান, নাচানাচি, ফালাফালি, এই অসভ্যতা এটা আমাদের জন্য না, এটা আমাদের ধর্মের বিধান নয়। চলো আমরা সবাই মিলে আমি অনেক কিছু আনছি বাসায় রান্না বান্নার জন্য, অনেক কিছু আইটেম বলছি সবাই মিললে আমরা রান্না বান্না করি। আমিও আসি আজকে অবসর, চলো আমরা কুটি কাটি, সবাই মিল্লা এমনি মজা করি। আলহামদুলিল্লাহ। তো এটা তো হইতে পারে নিজের হালাল, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবার। 2 জন এতিম ছেলে একদম গরিব, মাদ্রাসায় পড়ে। আমি তাদেরকে দুপুরবেলা বাসায় মেহমানদারি করাইছি। কয়েকজন বিশেষ মেহমান, তাদেরকে মেহমানদারি করাইছি। বাবা দাদার জন্য গতকালকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে প্রায় 70-80 হাজার টাকা খরচ করে তাগরে মেহমানদারিও করাইয়া ইসলাহি মাহফিল করছি। গ্রামের সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করছি হালালভাবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হইল, যার দেওয়া ঈদ তার মতো পালন করতে হবে। কথা তো ছিল এই জন্য বললাম তাকওয়া বলে আল্লাহ তাআলা চেয়েছেন তোমরা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন হবে। এটা তো তখনই হতো যদি রমজানের পরে কারো দিলের মধ্যে আসতো যে আমি আর মিথ্যা বলবো না, বোঝা গেল তার তাকওয়া অর্জন হয়েছে। আমি আর সুদের ব্যবসা করব না, আমি আর সিটারির ব্যবসা করব না, আমি আর নাচ গান নর্তকীর ছবি দেখব না, তাইলে না রমজানের কোনো লাভ হইল। অনেক মানুষ দেখেন না আলহামদুলিল্লাহ হজ করে এসে দিনদার হয়ে যায়, এরকম আছে না অনেক মানুষ যে গান বাদ্য, বাটপারি, সিটারি, সুদ, ঘুষ, অবৈধ কাজ ছেড়ে দেয়। সবাই না, বাকি অনেকেই কি করে ছেড়ে দেয়। বুঝা গেল মুহাদ্দিসিনে কেরাম বলে হজের আগে আর হজের পরে যার আমলের মধ্যে পরিবর্তন দেখা যায়, বুঝা গেল তার হজ কবুল হয়েছে। তাহলে আমাদেরও রমজান কবুল হয়েছে কিনা এটা বুঝার একটা নমুনা আমার রমজানের পরের আচরণ। আমি যদি আগের মতোই বিড়ি খাইলাম, সিগারেট খাইলাম, আগের মতোই নাচ দেখি, গান দেখি, ছবি দেখি, নর্তকীর নাচ দেখি, আগের মতোই দাড়ি কাটি, আগের মতোই আমি আপনার বেহায়া বেপর্দা নারী, তো আমার রমজান কি আইলো আর কি গেল? তাকওয়া কই আমার? এই জন্য বাপ, এটা আমার একটা কথা যে তাকওয়া অর্জন হওয়া এটা ছিল টার্গেট। এখন যে গুনাহ ছাড়তে পারলেন না, নেক আমলে নতুন করে অভ্যস্ত হইতে পারলেন না, আপনার রমজান তেমন কোনো লাভ হলো না। আপনার ওষুধ তেমন কোনো কাজ করলো না, ওষুধগুলোই যা খাইলেন কিন্তু কোনো লাভ হলো। 2 নাম্বার শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছিলাম বান্দা তোমাদের কাছে এই রমজান দিয়ে পুরা মাসটা গুনে গুনে আদায় করে এর বিনিময়ে পূর্ণ 1 মাস আমার হুকুম, আমার বিধান পালন করে আমি চেয়েছি তোমরা যেন আমার শুকর আদায় করতে পারো। এটা শুকর আদায় কর, আল্লাহ তাআলার শুকর আদায় কর। এখন শুকর আদায় করবেন কিভাবে? আল্লাহর শুকর আপনার ভিতরে নিয়ম হলো, তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেকটা নিয়ামত যিনি দিয়েছেন
সেই নিয়ামত দাতার মর্জি মোতাবেক ওইটা ব্যয় করা, এটাই হলো ওই নিয়ামতের শুকর। তাহলে আমার হাত, কান, চোখ, নাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা, আমার পয়সা, আমার রোজগার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার আয় উপার্জন, সব কিছু কার দেওয়া বলেন না? তো সব কিছু আল্লাহর দেওয়া। অতএব আমার হাত, চোখ, নাক, কান, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, টাকা পয়সা, বসত বাড়ি, স্ত্রী, সন্তান, সব কিছু আল্লাহ তাআলার মর্জি মোতাবেক ব্যয় করা, আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করা, এটাই হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা। আল্লাহ তাআলা এটাই চেয়েছেন, রমজানের 1 মাসের এত বড় নিয়ামতগুলো পেয়ে আমি তোমার কাছে চাই বান্দা, তুমি যেন এই অনুভূতি আসে যে আমি আমার আল্লাহর শুকর আদায় করব। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাকে এত বড় মাস দিছেন, বন্দিগির সুযোগ দিছেন, কাজে আমি আর আমার আল্লাহর মর্জির ব্যতিক্রম কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো আমল করব না, বরং সবটা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুকুম মোতাবেক চালাবার চেষ্টা করব। এটাই হলো শুকর। আরেকটা কথা, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তি রমজান পেয়ে যদি শুকর আদায় করতে চায়, এই শুকর আদায়ের একটা প্রথম নমুনা রমজানের পর পর শাওয়াল মাসে 6টি রোজা রাখা। শাওয়ালের 6 রোজা যেটাকে বলে, এই 6 রোজা যে ব্যক্তি রাখে, লাতাইফুল মাআরিফ কিতাবে লিখছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, সে যেন রমজান পেয়ে যে খুশি হইছে এটার শুকর আদায় করলো। কোন রোজা রাখছে? এই 6 রোজা। এই জন্য আমরা যদি দ্বিতীয় গুণ, রমজানের দ্বিতীয় টার্গেট শুকর আদায়, এটাও যদি আমরা পালন করতে চাই, আল্লাহর শুকর আদায় করতে চাই, তো এটার একটা নমুনা হইল এই 6 রোজা রাখা, 6টি রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর তার সাথে আরো 6টি রোজা শাওয়াল মাসে মিলালো, তো সে যেন পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব পেল। কিভাবে 1 বছরের সওয়াব পেল? হাদিসে নবীজি আরেক হাদিস এটার ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো এরকম যে যেই কোনো নেক আমল একে কমপক্ষে 10 হয়, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই কোনো নেক কাজ প্রথমেই এটার নেকি 10-এ রূপান্তরিত হয়। আপনি একটা সেজদা দিবেন, ফেরেশতা ডান কাঁধে কমপক্ষে লিখবে 10টা। বুঝেন নাই? আপনি 1টা টাকা দান করছেন, ফেরেশতা কমপক্ষে প্রথমে লিখবে ন্যূনতম কত? 10-এর নিচে কোনো নেকি নাই। বুঝেন নাই? 10-এর নিচে কি নাই? নেকি নাই। 10-এর নিচে কোনো নেকি নেই, প্রথমেই 10, আরো বাড়তে পারে। তাইলে এই নবীজি হাদিসে এটার ব্যাখ্যা দিচ্ছেন, 1 মাস রমজান কেউ যদি রোজা রাখে, তাইলে সে যেন 10 মাস রোজা রাখার সওয়াব পেল। 1 মাসে কয় মাস? আচ্ছা, আর 6টা রোজা, তাহলে প্রতিটা রোজা একটা 10টা রোজা, তাহলে 6টা রোজায় কয়টা? 60। এই 60টায় কতদিন? কয় মাস? 2 মাস। তো আগে হইছে কয় মাস, আর এখন হইলো কয় মাস? খালাস 12 মাস। আর 12 মাসে কয় বছর? 1 বছর। তো সে পূর্ণ 1 বছরের কি পাইল? সওয়াব পেল। অতএব আজকে এইটুকুই কথা। 1 নম্বর কথা হলো, যুবক ছেলে তোমরা যারা বসছো, তোমরাও মনে রাখো, তোমরা অনেকেই রোজা রাখছো আমরা জানি, কিন্তু এই রোজা রাখা মানে উপাস ছিলা, সন্ধ্যা থেকে সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস ছিলা শুধু, কিন্তু গুনাহ যদি ছাড়তে না পারো, নারীর লোভ, নারীর আসক্তি, মোবাইলের নর্তকীর প্রতি লোভ, এটা যদি ছুটতে না যায়, তাহলে তোমার এই উপাস থাকার দ্বারা 2 পয়সা কোনো ফায়দা হলো, কোনো ফায়দা হলো। এই জন্য সবাই হিসাব করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন, এবং 6টি রোজা পুনরায় আপনারা একসাথেও রাখতে পারেন, ভাঙ্গাও রাখতে পারেন, 2টা করেও রাখতে পারেন,
তিনটা তিনটা করেও রাখতে পারেন। আরবি মাসের আর যতদিন বাকি আছে, মনে করেন বৃহস্পতিবারে 1, শুক্রতে শনি, রবি, আজকে 4 তারিখ গেল, তাহলে আরো 26 দিন 25 দিন আছে। এর ভিতরে 6টা রোজা আপনারাও নিজেদের মা বোন স্ত্রী কন্যাদেরকে রাখতে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একটি মাদ্রাসা যেই কোনো এলাকায় যখনই হয়, মনে রাখতে হবে ওই এলাকাবাসীর জন্য এটা হলো ফাইলিং। কোন বিল্ডিং এর উচ্চতা, এটার টেম্পার যত উচ্চ হয় তত নিচে গভীর ফাইলিং করতে হয়। ফাইলিং মজবুত হইলে বিল্ডিং এর স্থায়িত্ব, বিল্ডিং এর টেকসই এটা বাড়ে। কোন এলাকার সার্বিক নিরাপত্তা, কোন এলাকার মানুষের জান মাল ইজ্জত, এটার নিরাপত্তা, কোন এলাকার মানুষের বিপদ আপদ আযাব গজব আল্লাহর লানত দুর্ঘটনা এগুলোর থেকে বাঁচবার জন্য একটা সবচেয়ে বড় মজবুত ফাইলিং হলো মাদ্রাসা। মাদ্রাসার বরকতে, কোরআন পড়ার বরকতে, আল্লাহর দ্বীন শেখানোর বরকতে ওই এলাকাবাসীর সার্বিক জান মালের নিরাপত্তা বাড়ে। হ্যাঁ, আল্লাহর আযাব আল্লাহর গজব উঠে যায়, যেটা নামার সেটা সরে যায়। এই জন্য আপনারা প্রত্যেকে আলহামদুলিল্লাহ নতুন উদ্যোগ নিয়েছেন। মাদ্রাসা ইসলামিয়া দারুস সুন্নাহ চৈনপুর, এই মাদ্রাসা আপনারা ভালোবাসা দিবেন। প্রত্যেকটা মাদ্রাসা এলাকাবাসীর কাছে 3টা জিনিস চায়। কয়টা জিনিস? 1 দোয়া, 2 সন্তান, 3 দান সাদকা। মাদ্রাসার সাথে যদি কারো সম্পর্ক এই 3টির মাধ্যমে হয়, আশা করা যায়, বুজুর্গানে দ্বীন বলছেন, কেউ যদি কোনো মাদ্রাসাকে ভালোবাসে, সন্তান দেয়, দান সাদকা করে, তো আশা করা যায় ওই ব্যক্তি হাসরের ময়দানে মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। এই মাদ্রাসাটিকেও আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমি সব সময় বলি, প্রতিটা ভালো কাজের সাথে আপনার নাম যেন থাকে, আমার নামও যেন থাকে। আজকে আমরা আসলাম, তো ইনশাআল্লাহ মাদ্রাসা যদি কায়েম হয়ে যায়, তো আমরাও শুরুতে আসছি, আমাদের নামেও আমল নামায় কিছু না কিছু জমা হবে। এই জন্য প্রত্যেকেই এই মাদ্রাসাতেও আপনার ভালোবাসায় সন্তানকে পড়তে দেন, নিজেরা কিছু সহযোগিতাও করবেন, সার্বিক খোঁজ খবর রাখবেন, বিরোধিতা না করি, বদনাম না করি, হিংসা না করি, বিদ্বেষ না করেন, দান সাদাকা করেন, সহযোগিতা করেন, দোয়া করেন। হিংসুক কখনোই আগায় না, বিদ্বেষী কখনোই আগায় না। একটা সময় সে পিছনেই পড়ে থাকে, আর আন্তরিকতার সাথে কেউ যদি দ্বীনি কাজ করে, সে ঠিকই আগায়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমার আপনজন, আপনারা মুরব্বীরা, ঘনিষ্ঠরা সবাই, মেম্বার সাহেব, হাজী সাহেব সবাই আসছেন আপনারা, তো আমি আমাদের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।